2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা সহজীকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এদিকে 7 নভেম্বর আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এপ্রিল থেকে জুন বছরের এই সময়ে বিদ্যুতের চাহিদা থাকে সর্বোচ্চ। এর মধ্যেই ইরান যুদ্ধ, জ্বালানি সহ নানা কারণে সংকটের মুখে উৎপাদন, বাধ্য হয়ে সংকোচন নীতিতে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। সিদ্ধান্ত হয় নবায়নযোগ্য জ্বালানি সোলার প্যানেল ব্যবহার করে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের। বেসরকারি উদ্যোক্তারা এতে বিনিয়োগ করবেন, সহযোগিতা করবে সরকার। এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য, যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতর। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমান জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। সাপ্লাইটা স্মুথ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। যে সমস্ত জায়গায় মানুষের জ্বালানি মিসিং হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ক্রাইসিস তো এলিভেট হচ্ছে না, হচ্ছে না। সেটা বিকজ এটা আপনারা জানেন কেন হচ্ছে না, কারণ প্রত্যেকে এটার মধ্যে একটা ব্যবসা করার মনোবৃত্তি এসে গেছে। 7 নভেম্বরের দিনটি আবারও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটি ছিল এর আগে, এখন আবার ফেরত নিয়ে আনা হয়েছে। গত 16 বছর এটি করা হয়নি। এছাড়া 6 জুলাইকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভায়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।